ভারতের স্বাধীনতার পর গুজরাটের একটি ছোট্ট গ্রাম ভটনাগরে নরেন্দ্র মোদী জন্মগ্রহণ করেছিলেন। দামোদর দাস মোদী এবং হীরাবেন মোদীর 6টি সন্তানের মধ্যে নরেন্দ্র মোদী হলেন 3 নম্বর সন্তান। তার পরিবার খুবই গরিব ছিল, একটি কাঁচা বাড়িতে থাকতেন। ছোটবেলা খাবারও জুটত অত্যন্ত কষ্টের সাথে। নরেন্দ্র মোদীর মা তাদের আশেপাশের বাড়িতে বাসন মাজার কাজ করতেন, যাতে তিনি তার বাচ্চাদের অত্যন্ত যত্ন সহকারে ভরণ পোষণ করতে পারেন। নরেন্দ্র মোদীর পিতা রেলওয়ে স্টেশনে একটি ছোট্ট চায়ের দোকান চালাতেন। মোদী ছোটবেলায় বাবার চায়ের দোকানে গিয়ে পিতাকে সাহায্য করতেন এবং ট্রেনের কামরায় চা বিক্রি করতেন। এই সংঘাত ভরা দিনগুলিতে মোদীর উপর খুব প্রভাব পড়েছিল। ছোটবেলা থেকেই নরেন্দ্র মোদী দেশভক্ত ছিলেন। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় নরেন্দ্র মোদী রেলওয়ে স্টেশনে সৈনিকদের খাবার এবং চা নিয়ে যেতেন। এছাড়াও 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় নরেন্দ্র মোদী সৈনিকদের অত্যন্ত সেবা করেছিলেন। 17 বছর বয়সে নরেন্দ্র মোদী গড় ছেড়ে দিয়েছিলেন এবং নিজের আধ্যাত্মিক জীবন শুরু করেছিলেন। তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন। তিনি হিমালয়ের ঋষিকেশ, বাংলার রামকৃষ্ণ আশ্রম এবং ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন। তারপর 2 বছর পর গড়ে ফিরে এসেছিলেন। এই যাত্রাকালে তিনি স্বামী বিবেকানন্দের সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পেয়েছিলেন, যার ফলে তিনি সম্পূর্ণ বদলে গিয়েছিলেন এবং গড়ে ফেরার পর একটি উদ্দেশ্য ছিল রাষ্ট্রসেবা করার। তিনি কেবলমাত্র 2 সপ্তাহ বাড়িতে ছিলেন এবং এরপর তিনি আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এখানে গিয়ে আরএসএস এর সদস্যপদ অর্জন করেন। আরএসএস এমন একটি সংগঠন যেটি দেশের আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে কাজ করত। 1972 সালে নরেন্দ্র মোদী আরএসএস এর প্রচারক নির্বাচিত হন এবং তিনি তার সমস্ত সময় আরএসএস এর কাজে সমর্পিত করেছিলেন। তিনি ভোর 5টার সময় ঘুম থেকে উঠে যেতেন এবং অধিক রাত পর্যন্ত কাজ করতেন। এই ব্যস্ত দিনচারিতা সত্ত্বেও তিনি শিক্ষা সম্পন্ন করেছিলেন এবং রাষ্ট্রবিজ্ঞানের ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি আরএসএস এর প্রচারক হওয়ায় গুজরাটের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং মানুষের সমস্যাকে অত্যন্ত নিকট থেকে বোঝার চেষ্টা করেন। 2001 সালে গুজরাটে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল এবং সমগ্র গুজরাটে অত্যন্ত ক্ষতি হয়েছিল এবং গুজরাট সরকারের ত্রাণ কাজে অসন্তুষ্ট হয়ে বিজেপির বরিষ্ঠ নেতারা মিলিত হয়ে নরেন্দ্র মোদীকে গুজরাটের মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। তিনি অত্যন্ত কৌশলের সঙ্গে উনার কার্য সামলেছিলেন এবং গুজরাটকে পুনরায় মজবুত করেছিলেন এবং তিনি গুজরাটকে ভারতের সবথেকে সেরা রাজ্য বানিয়েছিলেন। নরেন্দ্র মোদী গুজরাটের প্রত্যেকটি গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন। দেশে প্রথমবার কোনো রাজ্যে সমগ্র নদীগুলিকে একসঙ্গে যুক্ত করা হয়েছিল, যার ফলে পুরো রাজ্যের জলের অভাব দূর হয়েছিল। এশিয়ার সবথেকে বড় সোলার পার্কের নির্মাণ গুজরাটে করা হয়েছিল। গুজরাটের সমস্ত গ্রামগুলিকে ইন্টারনেটের সংস্পর্শে যুক্ত করেছিলেন। পর্যটকের গুরুত্ব দেওয়া হয়েছিল এবং মহিলাদের সুরক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। গুজরাটে নরেন্দ্র মোদীর স্বপ্ন ফলা দেখে বিজেপির বরিষ্ঠ নেতারা মিলিত হয়ে তাকে 2014 সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করেছিল। মোদী সমগ্র ভারতবর্ষে র্যালি করেছিলেন, যেখানে লাখ লাখ লোক তার মন্তব্য শুনতে এসেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ারও পুরোপুরি সুযোগ নিয়েছিলেন এবং লক্ষ লক্ষ মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দিয়েছিলেন। গুজরাটে নরেন্দ্র মোদীর বিকাশশীল কাজ, প্রেরণামূলক ভাষণ, দেশের প্রতি ভালোবাসা, সাধারণ জীবনযাপন এবং তার ইতিবাচক চিন্তাভাবনার কারণে তিনি বিপুল পরিমাণ ভোট পেয়েছিলেন এবং তিনি ভারতবর্ষের 15তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রতিদিন প্রায় 18 ঘন্টা কাজ করেন এবং মাত্র কয়েক ঘন্টা বিশ্রাম করেন। তিনি শুদ্ধ শাকাহারী অর্থাৎ শুদ্ধ নিরামিষ ভোজন করেন এবং নবরাত্রির সময় 9 দিন উপোস থাকেন। তিনি তার শরীরের অত্যন্ত যত্ন করেন এবং প্রতিদিন সকালে যোগব্যায়াম করেন। তিনি যখনই যেখানে থাকেন না কেন সর্বদা পরিষ্কার পোশাক পরিধান করেন এবং লোকেরা তাকে একজন ফ্যাশন আইকন রূপে দেখে। নরেন্দ্র মোদী একজন রাজনেতা হওয়ার সাথে সাথে তিনি একজন কবি ও লেখক। তিনি তার প্রেরণাদায়ক ভাষণের দ্বারা লাখ লাখ যুবকের মনোবল বাড়ান এবং তাদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগ্রত করেন। তাই বন্ধুরা, নরেন্দ্র মোদীর এই সাকসেসফুল ইতিহাস থেকে আমরা এই শিক্ষা পেয়েছি যে আমাদের সর্বদা কঠোর পরিশ্রম করা উচিত এবং নিঃস্বার্থভাবে দেশ সেবা করা উচিত। এটি হলো আমাদের গণতান্ত্রিক শক্তি, যেখানে একজন চাওয়ালাকে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আশা করি আপনাদের সকলের নরেন্দ্র মোদীর জীবন কাহিনী থেকে প্রেরণা মিলেছে এবং আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেবেন।
আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।